করে গাড়ি বহরে যখন আক্কেল ভাইয়েরা ওনারা উঠে, তখন হচ্ছে আমি ওই গাড়ির অভাবের কারণে পড়ালেখা হয়নি রাজুর। এরপর সংসারের হাল ধরতে রিকশা চালানো শুরু করেন রাজু। কোটা সংস্কার আন্দোলন শুরু হলে ২১ বছর বয়সী রাজু ঘরে বসে থাকতে পারেননি। ২০২৪ সালের ১৬ জুলাই আন্দোলনে যোগ দেন রাজু, কিন্তু পরের দিনই ১৭ জুলাই গ্রেফতার হন তিনি। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে শাপলা ভবনের ৯ নম্বর সেলে ছিলেন রাজু, আর পাশের ৮ নম্বর সেলে ছিলেন ছাত্রনেতা আখতার হোসেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর আখতার জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব হিসেবে কাজ শুরু করেন। তবে তিনি কারাগারের রিকশা চালক সঙ্গী রাজুকে ভোলেননি। আমি ভাবছিলাম যেহেতু শেখ হাসিনা গেলে ব্যঙ্গ করলেন, ওই জন্য মনে কালা পুলিশ আপনাকে লেগে গেছে সেদিন। কিন্তু আমরা কবিতা পড়ছি, কবিতা করলেন আপনি, তারপর কালা পুলিশ। আমি ভাবছি ওই শেখ হাসিনা গেলে ব্যঙ্গ করে কবিতা করছেন, ওই কারণে আপনার মারধর করে মনে হয়। খুব টেনশনে ছিলাম সেই দিন রাতে। আমরা অনেক রাত পর্যন্ত জায়গায় ছিলাম। আমরা অনেক চিৎকার চিল্লাচাল্লি করে যে আক্তার ভাই কোথায় এসে। সম্প্রতি আখতার হোসেন রাজশাহী আসছেন শুনে রাজু সারাদিন অপেক্ষায় ছিলেন তার সঙ্গে দেখা করার জন্য। ভিড়ের কারণে সারাদিন দেখা করতে না পারলেও রাতে পর্যটন মোটেলে তাদের আবেগঘন পুনর্মিলন হয়। আপনাকে আমরা খুবই টেনশনে ছিলাম। আমি ভাবলাম আমার ভাইকে এভাবে আপনি গ্রেফতার হয়েছিলেন ফেসবুকে। আমি মিরপুর 10 নম্বর থেকে। কয় তারিখে? আমি জুলাই মাসের 17 তারিখে গ্রেফতার হয়েছিলাম। নওগাঁর মান্দা উপজেলায় বাড়ি রাজুর। গত বছর ছাত্র জনতার আন্দোলনে গ্রেফতার ও নির্যাতনের পর পরিবার তাকে ঢাকায় থাকতে দেননি, তাই এখন তিনি রাজশাহীতেই রিকশা চালান। অনেকক্ষণ যাবৎ রিক্সা নিয়ে দাঁড়ায় আছিলাম, তখন গাড়ি বহর এই মিটিং প্রোগ্রাম শেষ করে গাড়ি বহরে যখন আক্কেল ভাইয়েরা ওনারা উঠে, তখন হচ্ছে আমি ওই গাড়ির সঙ্গে বহরের সঙ্গে হোটেলে ঢুকে গেছি। টুরিস্ট হোটেলে ঢুকে গেছিলাম, তখন আমার মন আবার ভাঙে গেছে। সেই জায়গা থেকে মন করে অনেকক্ষণ যাবৎ পর বসে থাকার পর প্রায় 2 ঘন্টা পর আক্তার ভাই আসছে। আক্তার ভাইয়ের সঙ্গে দেখা করেছি।